প্রায় ৪২ দিন ধরে নিখোঁজ থাকা এক ঠিকাদারের পচা গলা মৃতদেহ পুকুরের পাশে মাটি খুঁড়ে উদ্ধার করে হরিরামপুর থানার পুলিশ। ব্যবসা সংক্রান্ত বিষয়ে টাকা লেনদেন নিয়ে এই ঠিকাদারকে খুন করে উত্তর দিনাজপুরের ইটাহারের সান্ধিয়া গ্রামে একটি পুকুরের ধারে পুঁতে রাখার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় হরিরামপুর থানার পুলিশ ফণী সরকার নামক ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার সাংবাদিক বৈঠক করে হরিরামপুরের শ্রমিক সরবরাহকারী ঠিকাদার খুনের ঘটনা সম্পর্কে সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার সাংবাদিক বৈঠক করে জানান, মৃত হরিরামপুরের শ্রমিক সরবরাহকারী ঠিকাদারের নাম জিয়াবুল হক, বাড়ি হরিরামপুর থানার বামনডাঙ্গা গ্রামে। পেশা সে ভিন্ন রাজ্যে শ্রমিক সরবরাহ করতেন। অন্যদিকে ধৃত ব্যক্তির নাম ফণী সরকার, বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার সান্ধিয়া গ্রামে। তিনি আরও জানান, গত 1 ফেব্রুয়ারি ভিন রাজ্যে শ্রমিক সরবরাহ করার কথা বলে বাড়ি থেকে বের হন জিয়াবুল হক। এরপর আর বাড়ি ফেরেনি। সে ঘটনার পর 3রা ফেব্রুয়ারি হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে জিয়াবুল হকের পরিবার। ঘটনা তদন্তে নেমে হরিরামপুর থানার পুলিশ ফণী সরকার নামক এক ব্যক্তিকে আটক করেন, যার পরে ফণী সরকারকে জিজ্ঞাসাবাদ করে খুনের ঘটনা সম্পর্কে বহু তথ্য উঠে আসে হরিরামপুর থানার পুলিশের কাছে। পুলিশ জানায়, ধৃত ফণী সরকার জিয়াবুল হককে প্রথমে কোনো অস্ত্র দিয়ে মাথায় বারবার আঘাত করেন, যার পরেই তাকে উত্তর দিনাজপুর জেলার ইটাহারের সান্ধিয়া গ্রামের একটি পুকুরের পাশে মাটি গর্ত করে তাকে পুঁতে রাখা হয়। এমন তথ্য পাওয়ার পরে হরিরামপুর থানার পুলিশ ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে গত শুক্রবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার ইটাহারের সান্ধিয়া গ্রামে পৌঁছে ওই পুকুরের ধারে মাটি খুঁড়ে ওই ঠিকাদারের পচা গলা মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় ফণী সরকারকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে 7 দিনের পুলিশি হেফাজতে রেখেছেন হরিরামপুর থানার পুলিশ। ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখছেন হরিরামপুর থানার পুলিশ। রবিবার গঙ্গারামপুরে সাংবাদিক বৈঠক করে হরিরামপুরে শ্রমিক সরবরাহকারী ঠিকাদার খুনের পুরো ঘটনা সম্পর্কে জানান দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার। গঙ্গারামপুর থেকে বাবাই সূত্রধরের রিপোর্ট, কোতলপুর নিউজ। আইসি হরিরামপুর থানা মোহাম্মদ শামসুদ্দিন, যার বাড়ি বামনডাঙ্গা, পোস্ট অফিস কানাইপুর, হরিরামপুর থানা, তার থেকে একটা কমপ্লেন পায়। সে কমপ্লেনে বলে যে তার বাবা জাবুল হক গত 1 ফেব্রুয়ারি থেকে নিখোঁজ আছে। এই কমপ্লেনের ভিত্তিতে হরিরামপুর থানা একটা কেস রেজিস্টার করে। সেই কেসের নাম্বার হচ্ছে 25/25 3/2/2025 আন্ডার সেকশন 137 উইদিন ব্র্যাকেট 2 BNS। এই সেকশনে কেস রেজিস্টার করে ইনভেস্টিগেশন স্টার্ট হয়। সেই কমপ্লেনে মোহাম্মদ শামসুদ্দিন আবার 5 তারিখে থানায় আসে, এসে আবার 3 জনের নাম দেয় এই কেসের সংক্রান্ত বিষয়ে এবং বলে যে এই 3 জন তার বাবাকে কিডন্যাপ করেছে, করে কোনো অজ্ঞাত জায়গায় লুকিয়ে রেখেছে। এই অভিযোগের ভিত্তিতে আমরা অ্যাডিং সেকশন করি 140 উইদিন ব্র্যাকেট 3 BNS সেকশন অ্যাড করে ওই 3 ব্যক্তিকে আমরা কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি, কিন্তু কোনো ফ্রুটফুল কিছু পাওয়া যায়নি। তখন ইনভেস্টিগেশন চলতে থাকে। তারপরে গত 12 তারিখে আমরা একটা সিক্রেট সোর্স ইনফরমেশন পাই। সেখানে জানা যায় যে সান্ডিয়া গ্রাম, যেটা উত্তর দিনাজপুরের ইটাহারে আছে, সেই গ্রামের কোনো এক লোক এই জাবুল হককে খুন করে কোথাও পুঁতে রেখেছে। তো এই ইনফরমেশনটাকে ডেভেলপ করার জন্য আমরা সেই সান্ডিয়া গ্রামে আমরা একটা পুলিশ টিম পাঠাই। সেই ইনফরমেশন ডেভেলপ করলে ইনভেস্টিগেশনে পাওয়া যায় ফণী সরকার নামে এক ব্যক্তির নাম উঠে আসে। সেই ফণী সরকার তাকে মার্ডার করেছে, করে কোথাও পুঁতে রেখেছে তার বাড়ির আশেপাশে। এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা ফণী সরকারকে ডিটেন করি। ডিটেন করে ওকে প্রলং জিজ্ঞাসাবাদ করা হয়। ইন্টারোগেশনে সে স্বীকার করে। সে বলে যে ব্যবসায়িক কোনো গোলমালের কারণে উভয়ের মধ্যে বচসা হয় এবং এই ফণী সরকার জাবুল হককে মার্ডার করে। মার্ডার করার পর সে 1 তারিখে মার্ডার করে, দুপুরবেলা মার্ডার করে তার বাড়ির পাশে একটি গর্ত আছে, সেই গর্তের মধ্যে সে পুঁতে রেখেছে। এই ফণী সরকারকে আমরা তখন অ্যারেস্ট করি। অ্যারেস্ট করে ওর দেখানো জায়গা থেকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং তার বাড়ির লোক, সেই জাবুল হকের বাড়ির লোক এবং কমপ্লেনেন্ট, তাদের উপস্থিতিতে সেই ডেড বডি রিকভারি হয়। রিকভারি করার পর জাবুল হকের বাড়ির লোক এবং কমপ্লেনেন্ট সেই ডেড বডি শনাক্ত করে। তার জামা প্যান্ট, তার জুতো, এইগুলো থেকে ডেড বডিকে শনাক্ত করে। শনাক্ত করার পর আমরা সেই ডেড বডির ইনকোয়েস্ট করে পোস্টমর্টম করা হয় রায়গঞ্জে। এবং এই জাবুল হককে 7 দিনের আমরা পুলিশ কাস্টডিতে নিয়েছি এবং সেই পিওটাকে ফণী সরকারকে আমরা 7 দিনের পুলিশ কাস্টডিতে নিয়েছি
এবং ইনভেস্টিগেশন শুরু হয়েছে। এই পিওকে আমরা প্রিজার্ভ করেছি, এফএসএল টিমকে আমরা রিকুইজিশন দিয়েছি ফর এভিডেন্স কালেকশন, এবং ওই যেই অস্ত্রটা দিয়ে, যেই জিনিসটা দিয়ে ও মাথায় আঘাত করেছে বলেছে, সেই অস্ত্রটা, অফেন্ডিং ওয়েপেনটা আমরা রিকভারির চেষ্টা চালাচ্ছি। এবং এই ইনভেস্টিগেশনে যদি আরো কারো নাম উঠে আসে তাহলে তাকেও আমরা অ্যারেস্ট করব। খুনের কারণ কি হয়েছে স্যার? খুনের কারণ আমি বললাম যে ব্যবসায়িক, সে কি ব্যবসা করতো স্যার? সে লেবার কন্ট্রাক্টরের কাজ করতো, একজন লেবার সাপ্লায়ার ছিল, একজন লেবার কন্ট্রাক্টর ছিল। ওই সংক্রান্ত বিষয়ে উভয়ের মধ্যে টাকা পয়সার লেনদেন নিয়ে কোনো ঝামেলা হয়, এই বিবাদ থেকেই মার্ডার করেছে। স্যার কি দিয়ে মারা হলো? যিনি মার্ডার করেছেন স্যার, মানে তিনি কি লেবার সাপ্লাই করতেন না তিনি কি কোন কাজে যুক্ত ছিলেন স্যার? ওই লেবার সাপ্লায়ার ছিল, উভয় লেবার সাপ্লায়ার, লেবার কন্ট্রাক্টর। দুজন কি স্যার পার্টনার ছিল? পার্টনার ছিল না, ব্যবসায়িক ওদের যোগাযোগ ছিল। স্যার কি দিয়ে মারা হলো? মানে ওকে কোনো ভোঁতা টাইপের কোনো জিনিস দিয়ে ওকে মাথায় আঘাত করে, বারবার আঘাত করে মারা হয়েছে বলে ও জানিয়েছে আমাদের। আমরা সেই অস্ত্রটার খোঁজ করছি। ঠিক আছে।